আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই প্রচণ্ড গরমে যেখানে মানুষ ঘরেতে বাইরে হইতে যায় না, সেখানে আমি ফরিদপুরের থেকে রওনা হয়ে গেলাম ঢাকা শহরে কাচ্চি খাইতে। আপনারা বলতে পারবেন এটা আবার কেমন বিরিয়ানি লাভার। হ্যাঁ ভাই, এখন আমি এই যে গ্রামের ছায়া সুনিবিড় পথ মারাইয়ে, পদ্মা সেতু পাড়াইয়ে, ঢাকা শহর ছাড়াইয়ে চলে আসছি সাইনবোর্ডের দি ওয়ান রেস্টুরেন্টে। একদম সাইনবোর্ডের সাথেই, সাইনবোর্ড স্ট্যান্ডের একটু আগে তামিরুল মিল্লাত যে মহিলা মাদ্রাসাটা আছে না, ওই মাদ্রাসার রোডের মাথাতেই দেখবেন বিশাল এই ভবনটা, দি ওয়ান রেস্টুরেন্ট। আপনারা যারা শিক্ষিত এবং সচেতন মানুষ আছেন, আপনারা এটাকে চিনবেন দি ওয়ান রেস্টুরেন্ট নামে। আর আমার মতো যারা গ্রামের গণ্ডমূর্খ আছেন, তারা এটা তর্জমা এইভাবে করতে পারেন যে একের রেস্টুরেন্ট। দি ওয়ান মানে একের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মালিক একজন ধর্মপ্রাণ মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আমাদের প্রিয় মহব্বতের ভাই আলামিন ইকবাল ভাই। তার সাথে অনেক ওলামায়ে কেরামের বন্ধুত্ব এবং অনেক আমি দেখছি বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক বক্তা আলেম তার বন্ধু মানুষ। উনি এই রেস্টুরেন্টের মালিক। আজকে বিশেষভাবে আসার উদ্দেশ্য হলো দি ওয়ান রেস্টুরেন্ট সুনামের সাথে অনেক দিন ধরে চলে আসছে। তবে আজকে থেকে এই রেস্টুরেন্টে দুপুর থেকে রাত 10টা পর্যন্ত নিয়মিত কাচ্চি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের সামনে আজকে 2টে খাসি জবাই দেওয়া হয়েছে, আপনারা দেখতে আছেন। এই 2টে খাসির একটা আজকে খাপসা উদ্বোধন হবে। যারা সৌদি আরব কান্ট্রিতে থাকেন, যে আরবের জনপ্রিয় একটা রেসিপি খাপসা। এবং আরব দেশের রেস্টুরেন্টের নমুনায় এই রেস্টুরেন্টের নিচতলাটাকে সাজানো হয়েছে। ওলামায়ে কেরাম দ্বারা একসঙ্গে 8-10 জন বসে এই খাপসা খাইতে চান। আবার আমাদের বাংলাদেশেরও অনেক তালেবুল ইলম ভাইরা আছেন যারা এখনও আরব দেশের খাপসার নাম শুনছেন কিন্তু কখনো খান নাই, খুব ইচ্ছা যে খাপসা খাবেন। আপনারা এই দি ওয়ান রেস্টুরেন্টে আসতে পারেন, খাপসা অর্ডার করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এখানে একদম নিচে সুন্নত তরিকায় বসে আরবীয়দের স্টাইলে খাওয়ার মতো সুব্যবস্থা আছে। মনোমুগ্ধকর দি ওয়ান রেস্টুরেন্টের বাইরে থেকে দেখতেও সুন্দর, ভিতরে ইন্টেরিয়রটাও অনেক সুন্দর দেখতে আছেন। ডেকোরেশন খুবই মানসম্মত, গর্জিয়াস, এবং এটাকে কয়েকটা ধাপে সাজানো হয়েছে। নিচতলাটা তো আপনাদেরকে দেখাইছি, যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এটাই নিচতলার ইন্টেরিয়র। ফাস্টফুডের যত আইটেম আছে সব পাবেন নিচতলায়। তাছাড়া এই খাবারগুলা খাপসা, তারপরে কাচ্চি সব। তারপরে আপনার দ্বিতীয় তলায় আছে পার্টি সেন্টার। হ্যাঁ, পার্টি সেন্টার, সেখানে কিডস জোন আছে, গেদুরা খেলাধুলা করবে। এবং ছাদে যায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ছাদটাকে সুন্দর প্রাকৃতিকভাবে সাজানো আছে এবং মনোমুগ্ধকর ডেকোরেশন। এখানে সব কিছু প্রাকৃতিক গাছপালা দিয়ে সাজানো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং শুটিংও করতে পারেন। ইসলামিক যে শিল্পী ভাইরা আছেন, ইসলামী সঙ্গীতের শুটিং করতে চান, এখানে করতে পারেন। দারুণ একটা। নিচে তো পার্কিংয়ের বিশাল বড় জায়গা, অসংখ্য গাড়ি দেখেন একসঙ্গে পার্কিং করা। সম্ভবত ওনাদের একটা পার্টি আছে, এই দেখেন। সেই সাথে হাই সিকিউরিটি আছে, সিকিউরিটি গার্ড আছে, ওনারাও যথেষ্ট আন্তরিক। দেখলেই সালাম দিয়ে দেয়, ওই দেখেন উনি সালাম দিয়ে দিল, দেখছেন, অত্যন্ত আন্তরিক। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের দি ওয়ান রেস্টুরেন্টের সংক্ষিপ্ত আকারে বিস্তারিত পরিচিতি। আজকের কাজটি উদ্বোধন উপলক্ষে আলামিন ইকবাল ভাই আমাদেরকে সাথে রাখছিলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে উদ্বোধন করা হয়। পাশাপাশি দোয়া পরিচালনা করেন আমাদের সোহাইব সালমান ভাই। উনি মালিকের অত্যন্ত কাছের মানুষ, তার কথা বললে ছাড় পাবেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের রত্ন, বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম, আহ্বান শিল্পী গোষ্ঠীর ফজলে ইলাহি রাকিব সহ আরও তরুণ ওলামায়ে কেরাম। যাই হোক, শুভকামনা রইল দি ওয়ান রেস্টুরেন্টের জন্য। পাশাপাশি আপনাদের সবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, আসবেন, খাবেন।